আজকে ভোরবেলা ভোর 4টের সময় সৌমেন পালকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার কারণ ওইখানেতে আমার কাছে অনেকগুলো অভিযোগ আসছিল যে সৌমেন পাল এবং তার টিম টোটাল ওখানে তোলাবাজির সঙ্গে যুক্ত আছে এবং ওইখানে যে বালি গাড়িগুলো আসে, গরু গাড়িগুলো আসে, সেই গাড়িগুলোকে ঘিরে তাদের কাছ থেকে তোলা হয়। অভিযোগ আসবার পর আমি ওখানকার কার্যকর্তাদেরকে আমি ওটা দায়িত্ব দিয়ে তোমরা বিষয়টা দেখো, এরকম করে করা যাবে না, পার্টির নির্দেশ আছে, কোনো রকম কোনো তোলাবাজির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। কিন্তু আমাদের ওই ছেলেগুলো ওই প্রতিবাদ করার কারণেতে সৌমেন পাল প্রচণ্ডভাবে তাদের উপরে আক্রমণ করে এবং মারধর করে, বাঁশের লাঠি নিয়ে মারধর করে এবং তারা গতকাল তারা গোঘাট থানায় গিয়ে কামারপুরে চিকিৎসা করে গোঘাট থানায় গিয়ে এফআইআর করিয়েছে এবং সেই এফআইআরের সূত্রে সৌমেন পাল আজকে ভোর রাতে অ্যারেস্ট হয়েছে। আমি তমাল ঘোষ, গোঘাট মণ্ডল 2 এর সভাপতি। একটাই কারণ হচ্ছে গরিব মানুষকে মারধর করা এবং তোলাবাজি করার বিরুদ্ধে আমাদের বিজেপির কার্যকর্তারা সব গর্জে উঠেছে। তৃণমূল কতগুলো তৃণমূলের দুষ্কৃতী বাহিনী নিয়ে এসে এখানে তাণ্ডব করছে, এই কিন্তু আমরা বরদাস্ত করতে নারাজ এবং আমার পুরো বিজেপি দল, আমাদের মণ্ডল সভাপতি আমার সবারই সাথেই আছি। এই কিন্তু বরদাস্ত করা যাবে না যে অত্যাচার অক্ষয়, অমর, পিরুদাস নেতৃত্বে এসব চলছে। এগুলো সব আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করে মানে কান ধরে বলছি, ওদের ব্যবস্থা চরমভাবে যেমন নেওয়া হয়, এই পার্টি নালে করা যাবে না। আমরা এত কষ্ট যন্ত্রণার মধ্যে রাজনীতিতে এসেছি, আমাদেরকে একটু দেখুন, এইটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। আর আমরা প্রতিবাদ করতে যে এত হ্যারাসমেন্ট ও আমার বাড়ির উপরে এত অত্যাচার, এখন হ্যারাসমেন্ট চলছে, হুমকি সবসময় এসছে, তার জন্য আমি অনুরোধ করছি পুলিশ প্রশাসনের কাছে, যেমন একবার সৌমেন পালের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি।